এটি আমাদের পুরনো বাড়ির একটি রহস্যময় গল্প। বাড়ির পেছনেই ছিল একটি বড় পুকুর, যার নাম ছিল তাল পুকুর। পুকুরটির চারপাশে দাঁড়িয়েছিল বিশাল বিশাল তাল গাছ। এত বেশি তাল গাছ ছিল যে গ্রামের সবাই পুকুরটিকে তাল পুকুর নামেই চিনত। দিনের বেলায় জায়গাটি ছিল শান্ত, কিন্তু সন্ধ্যা নামলেই চারদিকে এক অদ্ভুত পরিবেশ তৈরি হতো। গ্রামের অনেকেই বলতেন সূর্য ডোবার পর তাল পুকুরের আশপাশে না যাওয়াই ভালো। একদিন মাগরিবের সময় আমার ছোট খালামণি অজু করার জন্য কলপারে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন তাল গাছের একেবারে মাথার ওপর উত্তর দিক থেকে একটি লাল টকটকে আলো ধীরে ধীরে ভেসে আসছে। আলোটি এতটাই ভয়ঙ্কর লাগছিল যে মনে হচ্ছিল সেটি যেন সোজা তার দিকেই এগিয়ে আসছে। ভয়ে তিনি চিৎকারও করতে পারেননি। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে লুকিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করেন। জ্ঞান ফেরার পর তিনি শুধু ওই লাল আলোর কথাই বলতে পেরেছিলেন। এমন ঘটনা শুধু একবারই নয়। একদিন দুপুরবেলা আমাদের বাড়ির কাজের বুয়া তাল পুকুরে বাসন মাজতে গিয়েছিলেন। হঠাৎ তার চোখ পড়ে একটি তাল গাছের দিকে। তিনি দেখেন গাছের একেবারে মাথা থেকে মাটি পর্যন্ত নেমে এসেছে লম্বা কালো চুল, যেন কেউ গাছের ওপরে বসে চুল শুকাচ্ছে। ভয়ে তিনি বাসনপত্র ফেলে দৌড়ে বাড়িতে চলে আসেন। আবার প্রায় গভীর রাতে বা ভোরের আগে তাল গাছ থেকে ধপ ধপ করে তাল পড়ার শব্দ শোনা যেত, কিন্তু সাহস করে কাছে গিয়ে দেখলে দেখা যেত সেখানে কোনো তালই পড়ে নেই। যেন শব্দটা শুধু মানুষকে ভয় দেখানোর জন্যই ছিল। সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতেন যারা ফজরের আগে অজু করতে যেতেন। তাদের মধ্যে কেউ কেউ দাবি করতেন পুকুরের পানির ওপর অনেকগুলো মৃত মানুষের মাথা ভাসতে দেখেছেন। কিন্তু সাহস করে একটু কাছে যেতেই সবকিছু মুহূর্তের মধ্যে মিলিয়ে যেত। পানির ওপর তখন আর কিছুই দেখা যেত না, যেন কিছুই ঘটেনি। এসব ঘটনার সত্যতা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। কেউ বলতেন এগুলো ছিল চোখের ভুল। আবার কেউ বিশ্বাস করতেন তাল পুকুরে কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি ছিল। আজও গ্রামের বয়স্ক মানুষদের মুখে তাল পুকুরের এই রহস্যময় ঘটনাগুলোর গল্প শোনা যায়।